গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে এই অতিরিক্ত গরমে সবই জব্দ হয়ে আছে, খুবই কষ্ট হচ্ছে সবার, আর পেরে ওঠা যাচ্ছে না। আজকে আমি বাইরেই যাইনি, বেরোবও না, কারণ এত গরম সহ্য করতে পারছি না। তো সকালে কিছুটা রান্না হয়েছে, এখানে হয়েছে বিউলির ডাল, এখানে হয়েছে আলু পোস্ত, এখানে বড়ির ঝাল আর আমের চাটনি। আর বেগুনিটা যখন খাবে সবাই তখন বানাবে। এই অবধি আপাতত রান্না হয়েছে। এখানে দুধ জাল দিয়ে নিয়েছে, গরম করেছে। এই পাউরুটিটা গতকাল আনা ছিল, টিফিন খাবো আমি এখন, মিসেসও খেয়ে নেবে। আজকে তো ছেলেদের ছুটি, আর অল্প ছেলেরাই আছে, কয়েকজন দক্ষিণেশ্বর গেছে, 3 জন মায়ের মন্দিরে দর্শন করতে মাকে। ওরা সকালে চান টান করে 3 জনে বেরিয়ে গেছে, মন্দির ঘুরে টুরে পুজো টুজো দিয়ে তারপরে বাড়িতে আসবে। তো আপাতত এই অবধি রান্না হয়েছে, এরপরে বেগুনিটা হবে, এখন দেরি আছে। এই গরমের ভয়ে আর আজকে বাইরে বেরোতে পারলাম না। সবজি আনাজপত্র সবই কেনা আছে, যার জন্যেও আরও গেলাম না আমি। সঙ্গে থাকুন, পরে যা হচ্ছে আবার সব শেয়ার করছি, একটু বেলাতেই হবে সব। সব শেয়ার করবো আপনাদের সঙ্গে। সন্ধ্যেবেলা আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেল, ও পাশে ভাত বসিয়ে দিচ্ছে, আর এ পাশে আলু পটলের তরকারি হবে, পটলগুলো ভেজে নিচ্ছে ভালোভাবে। ভালো করে ভেজে নেবে। আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছে, এখানে আছে, এখনো বার করা হয়নি। এই পটলটা সুন্দর করে ভাজবে। আজকে তো শনিবার, আমাদের নিরামিষের দিন। ওগুলো ভেজে তুলে রেখে তারপরে মশলাটা তৈরি করবে। ওরা টুকরো চালাটা কিছু এনে রাখুন এখানে, আমার মতো সুবিধা হয় ওইটা। ওইটা না, এইটা মুছলে অনেক আরাম, মুখটা মুছলে। পটলটা ভাজা চলছে, ভাতটা ওপাশে বসিয়ে দিল এখন।
একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে কাঁচা কাঁচা লাগবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখানে তুলে রেখেছে। তরকারির মশলাটা রেডি করছে। আদা বাটা, ধনে জিরে গুঁড়ো আর টমেটো, অল্প একটুখানি চিনি, লবণ দিয়েছে, লবণও দিয়েছে। দিয়ে এই মশলাটা কষা হচ্ছে, রেডি করছে। একটু টাইম লাগবে মশলাটা হতে। তো আলুগুলো সেদ্ধ করে নিয়েছে, প্রেসারে আছে। আলুটা এবারে বার করে নেবে, জলটা ঝরিয়ে নেবে আলুর। আলুর জলটা ঝরিয়ে নিল। আলুগুলো এখানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। আর মশলাটা কষা চলছে। আর একটুখানি কষা হবে, তারপরে আলুগুলো দিয়ে দেবে, পটলও দিয়ে দেবে। হ্যাঁ, ও লঙ্কা হলুদ বাকি আছে, এখনো দেওয়া হয়নি, দেবে। তো লঙ্কা গুঁড়ো দিচ্ছে, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দেওয়া হলো। আর অল্প একটু কাশ্মীরি মির্চ দেবে। জলের ছিটে আমি দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চের প্যাকেটটা ঢালছে কৌটোতে। এভারেস্ট কোম্পানির কাশ্মীরি মির্চ। কখনো আবার সানরাইজেরও নিয়ে আসি। দুটো কোম্পানিরই খুবই ভালো জিনিস। অল্প একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিল। তো এবারে আলুগুলো দিয়ে দেওয়া হবে।
তো আলুগুলো দিয়ে দিলাম, আমি একটু হেল্প করলাম মিসেসকেই আর কি। মিসেস পটলগুলোও দিয়ে দিল, এবার ভালো করে কষে নেবে। এই কষাটা চলছে ভালোভাবে, ভালোভাবে কষা হয়ে গেলে তারপরে জলটাও দিয়ে দেবে, আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। দিলে পটল আলুর তরকারি সুন্দর একদম রেডি হয়ে যাবে। সঙ্গে থাকুন, পরে এসে আবার শেয়ার করছি। তো আলু পটলের তরকারিটা একদম রেডি হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিল, নাড়াচাড়া করে নামিয়ে দেবে, দিয়ে এবার রুটি আরম্ভ করবে। ভাতটা একটু বাকি আছে এখনো, নামিয়ে দাও, কমিয়ে দাও। তরকারিটা নামিয়ে দিচ্ছে, তরকারিটা নামিয়ে দিল, এবারে রুটি আরম্ভ করবে। আটা এখানে মাখা হয়ে গেছে রুটির জন্য। চাটুটাও বসিয়ে দিল। এবারে রুটিটা করছে। এই এতগুলো রুটি হবে আর কি, যে কটা লেচি কাটা আছে। এই রুটিগুলো হয়ে গেলে ভাতটাও নেবে যাবে। আর একটা কাজ বাকি থাকবে, সেটা একটু পরে করছে, সেটা পাঁপড় ভাজবে ছেলেদের জন্যে। ডাল, পাঁপড় ভাজা আর আলু পটলের তরকারি, এটাই আজকে নিরামিষ খাওয়া। কালকে উঠে সকাল সকালের বাজারে বেরিয়ে যাব আমি, কারণ কালকে সানডে, চিকেন কিনতে হবে, মাছও কিনতে হবে, সবজিও কিনতে হবে, গ্রোসারির দোকান থেকেও কিছু নেওয়ার থাকবে। তো একটু সকাল সকালই বেরিয়ে যাব, একটু বেলা হয়ে গেলে আর পেরে উঠছি না গরমে। তাই রুটিটা করা চলছে।
প্রথম রুটি আজকে রাত্রের। রুটিগুলো ফুলছে ভালো। তো রুটিটা হয়ে গেলে পাঁপড়টা ভেজে নেবে, তারপরে আমরা একটু টিফিন চা খাবো। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এই গরমে। আর আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ভিডিওগুলো দেখুন, লাইক শেয়ার করুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।